ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনেরা তোমরা শোনো, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা হয়তো অভিভাবক খুঁজে পাবে না, তোমরা হয়তো ওলি খুঁজে পাবে না, বন্ধু খুঁজে পাবে না, তাহলে মনে রাখো আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু হলো তোমার আল্লাহ এবং তোমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এটা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বললেন হে আমার বান্দারা, হে আমার উম্মতরা তোমরা শোনো, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের বন্ধু নয়, ওই সমস্ত ব্যক্তিও তোমাদের বন্ধু যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যাকাত আদায় করে, হজ করেছে, নামাজ আদায় করে ঈমানদার হয়েছে, ওই ব্যক্তিগুলো তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তোমাদের বন্ধু হতে পারে না যারা তোমাদেরকে জান্নাতের পথ দেখায় না, ওই ব্যক্তি তোমাদের বন্ধু হতে পারে না যারা আল্লাহর পথ দেখায় না, আল্লাহর বিধানের প্রতি তোমাদেরকে দাবিত করতে পারে না, জান্নাতের ঠিকানা দেখায় না, ওই ব্যক্তি তোমাদের কখনো অভিভাবক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অভিভাবক হিসেবে মানবে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহর বিধান মতো চলে, তারা হলো সর্বদা সর্বশ্রেষ্ঠ বিজিত দল। বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে মনে রাখবো আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে, রাসূলের মুখনিসৃত বাণীর কাছে আমরা কি করব? আত্মসমর্পণকারী হব। এখন আসুন ভাইরা আমার, আমরা আত্মসমর্পণকারী কেন হই না? আত্মসমর্পণকারী কেন হই না? এক নম্বর কারণ হলো আমরা বন্ধুত্বের কারণে আত্মসমর্পণকারী হতে পারি না। এই জন্য ঈমানের বৈশিষ্ট্য সমূহের মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর মহব্বতের কারণে কিছু মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা আর কিছু মানুষের সাথে শত্রুতা পোষণ করা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। বিশ্বনবী বলেছেন যদি খারাপ বন্ধু থাকে ওই খারাপ বন্ধুর সংস্রব গ্রহণ করা যাবে না, খারাপ বন্ধুর সংস্রব গ্রহণ করা থেকে একাকী থাকা উত্তম। তবে যদি ভালো বন্ধু পাও তাহলে একাকী থাকার চেয়ে সৎসঙ্গীদের সংস্রব গ্রহণ করা হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন একটি সময় আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিল ফুলানান খলিলা ওয়া ইয়াউমা ইয়া'দ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রব্বুল আলামিন বলেন এমন একটি সময় তোমাদের সামনে এসে যাবে, সেদিন যারা খারাপ বন্ধুর সংস্রব গ্রহণ করেছিল, খারাপ কাজের সংস্রব গ্রহণ করেছিল, খারাপ দলের সংস্রব গ্রহণ করেছিল, ওই ব্যক্তিরা বলবে ইয়া ওয়াইলাতা, হে রব্বুল আলামিন আফসোস করছি, হায় আমার আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হে রব্বুল আলামিন আফসোস করছি এই জন্য আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই দিক নির্দেশনা দিয়েছে সেগুলো যদি মানতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে ভালোবেসেছে তাদেরকে যদি ভালোবাসতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই জিনিসটাকে পছন্দ করেছেন সেই জিনিসটাকে যদি পছন্দ করতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে শত্রু বলে ঘোষণা করেছেন তাদেরকে যদি শত্রু হিসেবে মানতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে ঘৃণা করেছে তাদেরকে যদি ঘৃণা করতাম, তাহলে আজকে যেই পরিণতি, ভয়াবহ পরিণতি আমার সামনে উপস্থিত হয়েছে, এই রকম ভয়াবহ পরিণতি হয়তোবা আমার হতো না। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যখন আপনি খারাপ সংস্রব, খারাপ বন্ধু গ্রহণ করার কারণে জাহান্নামী হয়ে গেলেন, তখন আপনি বলবেন ক্বালু রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন বলবেন হে বান্দা
তুমি খারাপ সঙ্গীদের সংস্রব গ্রহণ করেছো, খারাপ দলের সংস্রব গ্রহণ করেছো, ওই খারাপ নেতার সংস্রব গ্রহণ করেছো। খারাপ নেতা তোমাকে খারাপ বানিয়ে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। খারাপ সঙ্গ দেওয়ার কারণে ওই সঙ্গীগুলো তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করে দিয়েছে। সুতরাং তুমি এখন জাহান্নামে চলে যাও। তিনি বলবেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। আমার ভাইরা, যেই দলের বিপক্ষে আমরা অভিযোগ করলাম, যেই বন্ধুর বিপক্ষে আমরা অভিযোগ করলাম, যেই ব্যক্তির বিপক্ষে আমরা অভিযোগ করলাম, ওই অভিযুক্ত ব্যক্তি বলবেন রব্বুল আলামিন, আমরা তো তাদেরকে এমনিতেই ডেকেছি। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। খারাপ বন্ধু গ্রহণ করার কারণে তারা বলবে আল্লাহ, আমি তো আমার গুনার কারণে আমি জাহান্নামে যাচ্ছি না, যেই বন্ধুর কারণে, যেই দলের কারণে, যেই নেতার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি। দিআফাইনি, তাদেরকে ডাবল শাস্তি দিবেন, অতঃপর আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহু আকবার বলেন। এবার ভাই আমার, যেই ব্যক্তিকে অভিযুক্ত করলো, যেই দলকে অভিযুক্ত করলো, এই দল বলবে কি বলবে? তারা বলবে আল্লাহ ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহ রব্বুল আলামিন, তারা আমাদেরকে অভিযুক্ত করছে, আমাদের কারণে নাকি তারা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, আমি তো তোমার নাম ধরে ডাকি নাই, তোমার কালামুল্লাহ দ্বারা ডাকি নাই, আমি তো রাসূলের মুখ নিঃসৃত বাণী দ্বারা ডাকি নাই। আমি বলেছি তোমরা আমাদের দলে আসো, তোমাদেরকে মেয়ে দেওয়া হবে, তোমরা আমাদের দলে আসো, সম্পদ দেওয়া হবে, তোমরা আমার দলে আসো, সিগারেট দেওয়া হবে, তোমরা আমার দলে আসো, মদ দেওয়া হবে, গাঁজা দেওয়া হবে। সুতরাং আল্লাহ, তোমার নাম বলে তো আমরা ডাকি নাই, কিন্তু এই মদ জুয়া আর সম্পদের লোভে পড়ে, প্রলোভনে পড়ে, লোভে পড়ে তারা আমাদের দলে এসেছে, আমাদের দোষ কোথায়? সুতরাং তাদেরকে শাস্তি দেন। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেই ব্যক্তিদের দল, যেই ব্যক্তিদের সংস্রব আমরা গ্রহণ করছি, সেই দলটা কি, সেই মানুষটা কি, এগুলো জানতে হবে কি হবে না? জানতে হবে না? আমার ভাইরা, একটা ওয়াকিয়া এক্সাম্পল দিচ্ছি। সঠিক বন্ধু গ্রহণ করবেন কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে বলছে একটা ওয়াকিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় উকবা ইবনে আবি মুঈত, তিনি ছিলেন মক্কার একজন মুশরিক নেতা, মক্কার একজন মুশরিক লিডার। এই উকবা ইবনে আবি মুঈতের একটি অভ্যাস ছিল, চিরচরিত অভ্যাস। তিনি যখন মক্কা থেকে কোনো সফরে চলে যেতেন, সফর থেকে যখন বাড়িতে চলে আসতেন, তার একটা অভ্যাস ছিল, চিরচরিত অভ্যাস। তিনি কি করতেন? সফর থেকে আসার পর বাড়িতে দাওয়াত করে আমন্ত্রিত মেহমান হিসেবে তাদেরকে অতিথিয়তা করতেন, আপ্যায়ন করতেন। উকবা ইবনে আবি মুঈত এমন একটি সময় তার সামনে আসলো, তিনি সফর থেকে যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে এসে মক্কার সমস্ত লিডারদেরকে তিনি দাওয়াত করলেন, আমন্ত্রণ করলেন। সেই সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমন্ত্রণ জানালেন, এই জন্য যেহেতু তিনি কুরাইশ বংশের একজন সম্মানিত নেতা ছিলেন। বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত বলেন, আমি সমস্ত মক্কার লিডারদেরকে যখন দাওয়াত করলাম, বংশীয় লোকদেরকে যখন দাওয়াত করলাম, সমস্ত মানুষগুলো যখন আমার বাড়িতে উপস্থিত হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার বাড়িতে মেহমান হিসেবে উপস্থিত হয়ে গেলেন। উকবা বলেন, আমি যখন খাবার পরিবেশন করলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও খাবার পরিবেশন করলাম, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করলেন না, তার সামনে খাবারগুলো রয়ে গেল। সমস্ত মানুষগুলো যখন খাবার শুরু করে দিল, বিশ্বনবী খাবার খেলেন না। আমি বিশ্বনবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হয়েছেন, আপনাকে জোর করে আনি নাই, আপনাকে দাওয়াত করেছি, আপনি মেহমান হিসেবে কবুল করেছেন, গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার খাবারগুলো খাচ্ছেন না? বিশ্বনবী বললেন, উকবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার গ্রহণ করতে পারি না, ততক্ষণ পর্যন্ত খাবার আমি খাইতে পারি না, যতক্ষণ না পর্যন্ত তোমার মুখ থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী খাবার পরিবেশন করার সময় খাবার সামনে উপস্থিত ছিল, সমস্ত মেহমানগুলো খাবার শুরু করে দিয়েছে, বিশ্বনবী খাবার খান নাই। এই জন্যই খান নাই, তিনি বলেছেন যে যিনি আমার ধর্মের অনুসারী নয়, তিনি আমার ধর্মের বহির্ভূত লোক, তিনি আমার বন্ধু হতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার নবী, হে মানুষ, হে উম্মতরা, হে বান্দারা, তোমরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, বিধর্মী যারা আছে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টান নাসারা অথবা বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, ওলি হিসেবে গ্রহণ করে নেয়, অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, মনে রাখবা তারা তাদের দলভুক্ত হয়ে গেল। আর যখন তারা তাদের দলভুক্ত হয়ে গেল, অবশ্যই তারা জালেম হিসেবে বিবেচিত হয়ে গেল। যখন তারা জালেম হিসেবে বিবেচিত হয়ে গেল, তখন তাদের জন্য অবশ্যই জালেমদের যেই শাস্তি হবে, তাদের জন্য সেই শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের দিকে তাকাইয়া তিনি খাবারগুলো গ্রহণ করলেন না। তিনি বললেন, উকবা, ততক্ষণ পর্যন্ত তোমার খাবার খাবো না যতক্ষণ না পর্যন্ত তোমার মুখ থেকে কালিমা উচ্চারণ না হবে। উকবা বললেন, আমি তার মনোরঞ্জনের জন্য বিশ্বনবীর সামনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবীর সামনে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পড়ে নিলেন, বিশ্বনবী খাবারগুলো পরিবেশন করলেন, খাবারগুলো খাইতে শুরু করলেন। বিশ্বনবী যখন খাবার খেয়ে বাড়িতে চলে গেলেন, ওই উকবা ইবনে আবি মুইত মুশরিক সর্দার, তার একজন বন্ধু ছিল, তার নাম হলো উবাই ইবনে খালদ। তার নাম কি? তার ছিল ঘনিষ্ঠ বন্ধু এই উবাই ইবনে খালদ। তিনি ছিলেন কি? তিনি ছিলেন মুনাফিক সর্দার। ওই মুনাফিক সর্দার উবাই ইবনে খালদ বললেন, হ্যাঁ উকবা ইবনে আবি মুইত, তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি তো তোমার উপর এটা আশা করি নাই, প্রত্যাশা করি নাই তুমি বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হবা, এটা তো আমি আশা করি নাই। কেন করলা? আজকের পর থেকে তুমি আমার বন্ধু হিসেবে কাটা দিয়ে দিলাম। উকবা ইবনে আবি মুইত বললেন, হ্যাঁ উবাই ইবনে খালদ, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি মুহাম্মাদের সঙ্গ বাদ দিতে পারি, মুহাম্মাদের ভালোবাসা আমার বুক থেকে ছাড়তে পারি, মনে রাখবা তুমি যে আমার বন্ধু, তোমার ভালোবাসা আমার অন্তর থেকে বিতাড়িত করতে পারি না। বলেন নাউযুবিল্লাহ। এবার ভাইরা আমার, উবাই ইবনে খালদ উকবা ইবনে আবি মুইতকে বললেন, হে বন্ধু, তুমি যেহেতু বললা তোমার কথা বিশ্বাস করলাম না, তাহলে বলো কেন তুমি বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করলা? উকবা বললেন, হ্যাঁ উবাই ইবনে খালদ, তুমি শোনো, আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। তিনি হলেন কুরাইশ বংশের সম্মানিত একজন লিডার। তিনি আমার বাড়িতে আসবেন, সবাই খাবার খাবে, মেহমানদারির খাবার সবাই খাবে, কিন্তু তিনি আমার অতিথি হওয়ার পরও তিনি খাবার খাবে না, এটা হতে পারে না। সুতরাং আমি তার মনোরঞ্জনের জন্য, খাবারটা খাওয়ানোর জন্য আমি তার হাতে শুধুমাত্র বায়াত গ্রহণ করেছি। বলেন নাউযুবিল্লাহ। উবাই ইবনে খালদ বললেন, উকবা, আমি তোমার কথা বিশ্বাস করি না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার থুতু মুবারক বিশ্বনবীর মুখের মধ্যে না লাগাইতে পারবা, তোমার লালাটা বিশ্বনবীর শরীরে না লাগাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার কথা আমি বিশ্বাস করতে পারি না। বলেন নাউযুবিল্লাহ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই মুশরিক সর্দার উকবা ইবনে আবি মুইত এত বড় একজন পাপী লোক ছিলেন, নিকৃষ্ট একজন লোক ছিলেন, জঘন্যতম একজন লোক ছিলেন। তিনি কি করলেন? বিশ্বনবীর সামনে গেলেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমি বায়াত গ্রহণ করেছিলাম, আপনি হয়তো ভেবেছিলেন আমি আপনার সাহাবী হয়েছি। না না, আমি আপনার সাহাবী হই নাই। অবশ্যই মনে রাখবেন, আজকে এই মুহূর্তে আপনার মুখের উপর লালা মুবারক দিয়ে আমি প্রমাণ করে দেব উবাই ইবনে খালদ হলো আমার সবথেকে ঘনিষ্ঠতম বন্ধু। বলেন নাউযুবিল্লাহ। এই মুশরিক সর্দার, এই পাপিষ্ঠ জঘন্যতম ব্যক্তি উকবা ইবনে আবি মুইত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালা মুবারক ফেলে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বিশ্বনবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী, তোমার পিতা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সমাজ, তোমার প্রতিবেশী সকলের থেকে মহব্বতের না হব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, উকবা ইবনে আবি মুইত যখন এরকম জঘন্যতম কাজ করে দিয়েছে, ঘৃণিত কাজ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাকে শাস্তির আওতায় ফেলবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দেখেন বন্ধুত্ব কি? খারাপ সঙ্গ সংস্রব গ্রহণ করার কারণে, খারাপ সঙ্গ দেওয়ার কারণে উকবা ইবনে আবি মুইত বিশ্বনবীর হাতে কালিমা পড়ার পরও এত বড় একটি জঘন্যতম কাজ করেছে। করেন নাই? করেছে না? এই জন্য ভাইয়ের আমার,
খারাপ সংস্রব আমাদের থেকে বহিষ্কৃত করতে হবে। কথা বলেন। এই জন্য আমাদের সন্তানগুলো কোথায় হাঁটছে, কি খাচ্ছে, কি করছে, কোথায় কার সাথে চলাফেরা করছে, এগুলো জানার দরকার আছে কি নাই? আছে না? এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে আমার ভাইয়েরা। এই জন্য আমি আর আপনি যখন সংস্রব কারো সঙ্গ দেব, তখন আমাদেরকে ভাবতে হবে, আমি যে ইনার সঙ্গ দিচ্ছি, ইনি আমাকে নামাজের দিকে ডাকে কিনা, ইনি আমাকে খারাপের দিকে ডাকে কিনা, এটা জানতে হবে না? কোন বন্ধু যদি এরকম করে, বন্ধু আসো যাই আমরা একটু খারাপ কাজের একটা প্রলোভন দেখায়, তখন বলতে হবে তুই আমার বন্ধু নয়। বন্ধু তো ওই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তি আমাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা দেখায়। বন্ধু তো সেই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তি আমাকে চিরস্থায়ী সুখের ঠিকানা দেখায়, ওই ব্যক্তি বন্ধু হতে পারে। ওই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের দিকে আমাকে ঠেলে দিচ্ছে। ওই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না যেই ব্যক্তি আমাকে নিন্দিত পথের দিকে ধাবিত করছে। ওই ব্যক্তি আমার কখনো বন্ধু হতে পারে না। এবার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুমিনেরা তোমরা শোনো, অনেক সময় দেখা যাবে তোমার পিতা তোমাদেরকে খারাপ কাজের প্রলোভন দেখাবে, কুফরি কাজের পথ দেখাবে। মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা সৎ পথ দেখাবে, কুফরির কাজ থেকে বিরত রাখবে, ততক্ষণ পর্যন্ত সে তোমার পিতা থাকবে অভিভাবক হিসাবে। কিন্তু যখন তোমার পিতার কাছে কুফরির পথটাই তোমার থেকে বেশি, তার কাছে মহাব্বতের প্রিয় হয়ে যায়, রাসূলের থেকে প্রিয় হয়ে যায়, আল্লাহর বিধানের কাছে কুফরিটা তার কাছে প্রিয় হয়ে যায়, তখন মনে রাখবা সে তোমার পিতা হতে পারে না, সে তোমার অভিভাবক হতে পারে না। তখন তোমার পিতাকে অভিভাবক হিসাবে বঞ্চিত করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুমিনেরা তোমরা শোনো, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা হয়তো অভিভাবক খুঁজে পাবে না, তোমরা হয়তো ওলি খুঁজে পাবে না, বন্ধু খুঁজে পাবে না, তাহলে মনে রাখো আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হলো তোমার আল্লাহ এবং তোমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এটা বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বললেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতরা তোমরা শোনো, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের বন্ধু নয়, ওই সমস্ত ব্যক্তিও তোমাদের বন্ধু যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যাকাত আদায় করে, হজ করেছে, নামাজ আদায় করে ঈমানদার হয়েছে, ওই ব্যক্তিগুলো তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তোমাদের বন্ধু হতে পারে না যারা তোমাদেরকে জান্নাতের পথ দেখায় না, ওই ব্যক্তি তোমাদের বন্ধু হতে পারে না যারা আল্লাহর পথ দেখায় না, আল্লাহর বিধানের প্রতি তোমাদেরকে দাবিত করতে পারে না, জান্নাতের ঠিকানা দেখায় না, ওই ব্যক্তি তোমাদের কখনো অভিভাবক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অভিভাবক হিসেবে মানবে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহর বিধান মতো চলে, তারা হলো সর্বদা সর্বশ্রেষ্ঠ বিজিত দল। বলেন সুবহানাল্লাহ। তারাই হলো জয়ী, তারাই হলো কি? জয়ী। এই জন্য ভাইরা আমার, আমাদের অভিভাবক, আমাদের বন্ধু কারা হবে? কথা বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন তারা হলো আমার অভিভাবক, তারা হলো আমার বন্ধু। আজকে আমি